Once again, I welcome you to Comparative Pathshala's online class. I am Shubhesh Shadukan and I will teach you comparative maths in the easiest possible way. তো টাইম অ্যান্ড ওয়ার্কের ক্লাস শিখছি আমরা। তো আজকে যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো এমডি কনসেপ্ট। তো দেখা যাক এমডি কনসেপ্টটা কি। চলো তাহলে ক্লাস স্টার্ট করি। তো দেখো সবসময় এটা মনে রাখবে যে টোটাল ওয়ার্ক ইজ ইকুয়ালস টু এম ইনটু ডি, দ্যাট ইজ নাম্বার অফ মেন, তার সাথে যদি ডেজ তোমরা মাল্টিপ্লাই করো তাহলে তোমরা টোটাল ওয়ার্ক পেয়ে যাও, রাইট? তো তাহলে এই ব্যাপারটাকে যদি ডিসকাস করা যায়, দেখা যাক। তাহলে চলো আমরা কতগুলো প্রবলেমের মাধ্যমে এই যে কনসেপ্টটা খুব আমরা ভালোভাবে শিখবো। তো দেখো ফার্স্ট প্রবলেমটা দেখো, খুব সুন্দরভাবে খুব ধীরে ধীরে আমরা শিখবো, কারণ অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখতে গেলে। তো খুব ভালোভাবে শেখাটা আমাদের খুবই দরকার। তো দেখো কি বলেছে, 4 men can do some work in 6 days while 3 women can do the same work in 16 days। মানে 4 জন মেন 6 দিনে যে কাজটা করে, তাহলে টোটাল ওয়ার্কের কনসেপ্ট আমি কি বলেছি, এমডি কনসেপ্ট আমরা ইউজ করব, যে 4 মেনের 6 দিনের ওয়ার্ক ইকুয়ালস টু 3 উমেনের 16 ডেজের ওয়ার্ক। এটাই তো বলেছে, সেম ওয়ার্ক করে। তাহলে এখান থেকে আমরা কি রিলেশন পাচ্ছি দেখে নাও, এটাই কিন্তু সবসময় মনে রাখবে, এটা তোমার টোটাল ওয়ার্ক, তাই তো? তাহলে এখান থেকে আমরা যে রিলেশনটা পাচ্ছি, তোমরা যদি কাটাকুটি করে দাও, এটা দিয়ে দেখো 4, এটা দিয়ে দেখো 3, 2, তাই তো? তার এখান দিয়ে হচ্ছে 2 থাকছে পড়ে, তাহলে এখান থেকে আমরা পাই 1 মেন ইজ ইকুয়াল টু 2 উমেন। আর এখানে W4 কিন্তু অবভিয়াসলি ওয়ার্কটা, এটা থেকে আমরা বলতে পারি যে একজন মেনের একদিনের ওয়ার্ক অ্যান্ড দুজন উম্যানের একদিনের ওয়ার্ক সেম, তাই তো? তাহলে এখান থেকে যে রেশিওটা পাবো এম বাই ডব্লিউ, যে রেশিওটা পাবো 2/1। এটা মানে কি, এই যে রেশিওটা পেলাম এটা সবসময় মনে রাখবে, এটা এফিসিয়েন্সি রেশিও অর ওয়ার্কের রেশিও। মানেটা কি, মানে একজন মেন যদি 2 ইউনিট কাজ করে, একজন ওম্যান সেই সময় 1 ইউনিট কাজ করে। এটাই তোমাদের এফিসিয়েন্সি সম্পর্কে বলেছিলাম আমি। তো একজন মেন যদি 2 ইউনিট কাজ করে, একজন ওম্যান তাহলে 1 ইউনিট কাজ করে। এটা হয়ে গেল এফিসিয়েন্সি রেশিও। এবার দেখো কি বলেছে, ফাইন্ড আউট দ্যাট 1 ম্যান অ্যান্ড 2 ওম্যান টুগেদার উইল ডু দ্য সেম ওয়ার্ক ইন হাউ লং। বলছে তাহলে দুজন ওম্যান আর একজন মেনের যদি একটা গ্রুপ বানানো যায়, তাহলে ওই সেম কাজটা কমপ্লিট করতে কত সময় লাগবে। তাহলে সেম কাজটা কত সেটা আমরা বার করি আগে। দেখো এখান থেকে ওয়ার্ক মানে আমরা কি শিখেছি, ওয়ার্ক মানে 4 men ইন্টু 6, অর তোমরা লিখতে পারো 3 women ইন্টু 16। দেখো একজন ম্যানের একদিনের ওয়ার্ক কত, তোমরা বলবে 2, তাই তো? তাহলে 4 2 ইন্টু 6, দ্যাট মিনস 48 ইউনিট। এটা তোমার টোটাল ওয়ার্ক। তুমি এটাতেও বসাতে পারো, আবার এটাতেও বসাতে পারো, তোমার সেম রেজাল্ট আসবে। 3 ইন্টু 1 ইন্টু 16, তোমরা দেখতেই পাচ্ছ 48 ইউনিট, তাই তো? তাহলে 48 ইউনিট আমার টোটাল ওয়ার্ক। এবার 48 ইউনিট বলছে এই গ্রুপটাকে করতে হবে। কোন গ্রুপ না, 1 ম্যান অ্যান্ড 2 ম্যান। তাহলে এদের কত সময় লাগবে? তাহলে 1 ম্যানের একদিনের কাজ কত, 2 ইউনিট। 1 ম্যানের একদিনের কাজ কত, 2 ইউনিট, তাই তো? তাহলে এইটা অ্যান্ড বলেছে 2 ম্যান, একজন 1 ওম্যানের একদিনের কাজ কত, 1 ইউনিট। তাহলে আমরা বলতে পারি যে টোটাল কাজটা এরা কত করবে একদিনে, এত 4 ইউনিট টোটাল কাজ করবে। তাহলে 48 ইউনিট করতে কত সময় লাগবে, তোমার আনসার হয়ে যাবে 12 ডেজ। আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে যদি ক্লিয়ার হয় তাহলে চলো পরের অঙ্কটা ভিডিও পজ করে করার চেষ্টা করো। দেখো পরের অঙ্ক তোমাদের সামনে রয়েছে, ঠিক আছে? কি বলেছে না, a man or 2 men or 3 child can do a work in 44 days। তার মানে আমরা বলতে পারি 1 ম্যানের 44 ডেজের ওয়ার্ক, 2 ওম্যানের 44 ডেজের ওয়ার্ক অ্যান্ড 3 চাইল্ডের 44 ডেজের ওয়ার্ক সেম, তাই তো? তাহলে 1 মেন ইজ ইকুয়াল টু 1 মেন ইজ ইকুয়াল টু 2 ওম্যান ইজ ইকুয়াল টু 3 চাইল্ড, তাই তো? তার মানে এটা থেকে বলতে পারি যে একজন মানুষের একদিনের ওয়ার্ক
দুজন ওম্যানের একদিনের ওয়ার্ক, তিনজন চাইল্ডের একদিনের ওয়ার্ক সেম। যদি তাই হয় তাহলে এদের আমরা এফিসিয়েন্সি রেশিও বার করব। তাহলে এফিসিয়েন্সি রেশিওটা কত হবে? এম ওম্যান অ্যান্ড চাইল্ড। দেখো তাহলে এফিসিয়েন্সি রেশিওটা এরকম হয়ে যায়, আমি যখন বলেছি এর এগেনস্টে আমরা বার করব তখন এটাকে বাদ দেব, আমরা এই দুটোকে মাল্টিপ্লাই করে লিখবো 2 × 3 মানে 6। ওকে, যখন ওম্যানের রাখবো তখন এটাকে আমরা বাদ দেব, বাদ দিয়ে কি করব 1 এর সাথে 3 মাল্টিপ্লাই করে লিখবো 3, অ্যান্ড যখন চাইল্ড বার করব এটাকে বাদ দেব, এই দুটোকে মাল্টিপ্লাই করব মানে 2 × 1 মাল্টিপ্লাই করব 2। তার মানে একজন মেন যদি 6 ইউনিট কাজ করে, একজন ওম্যান তাহলে ওই সময় 3 ইউনিট কাজ করে, আর একজন চাইল্ড তাহলে ওই সময় 2 ইউনিট কাজ করে, রাইট? যদি তাই হয় তাহলে এবার বলো কি বলেছে দেখো, ইন হাউ মেনি ডেজ উইল এ ম্যান, আ ওম্যান অ্যান্ড আ চাইল্ড ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে আবার সেই আমরা টোটাল ওয়ার্কটা কত আমরা বার করে নিই। টোটাল ওয়ার্কটা কত? 3 চাইল্ড × 44। তুমি যে কোনো একটাতে বসাতে পারো, আমি এটাতে বসালাম। চাইল্ড মানে কত? 3 × 2 × 44। খবরদার যেন এটাকে মাল্টিপ্লাই করো না। তবে নাম্বার অফ ডেজ কত হবে? নাম্বার অফ ডেজ কত হবে? তোমরা বলবে 3 × 2 × 44, এটা আমার টোটাল কাজ, বাই একজন মেন একদিনে করছে 6 ইউনিট, একজন ওম্যান একদিনে করছে 3 ইউনিট, আর একজন চাইল্ড একদিনে করছে 2 ইউনিট। এরা একদিনে কত কাজ করছে যদি একসাথে কাজ করে? তোমরা বলবে 6 + 3 + 2 দ্যাট ইজ 11 ইউনিট। তাহলে 11 দিয়ে 4, তাহলে হচ্ছে কত হলো? 3 × 4 = 12 × 24 ডেজ তোমার আনসার হয়ে যাবে। ওকে, and your answer is option number D. ওকে, আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে চলো আমরা নেক্সট প্রবলেম করব। দেখো কি বলেছে, 2 men or 3 women or 4 child can do a work 20 days। তাহলে বলছে 3 men and 3 women can finish that task। বলছে সেই কাজটা কত দিনে করবে? একই ব্যাপার। তাহলে বলছে কি 2 জন ম্যানের 20 দিনের ওয়ার্ক ইজ ইকুয়াল টু 3 উম্যানের 20 ডেজের ওয়ার্ক ইজ ইকুয়াল টু 4 চাইল্ডের 20 ডেজের ওয়ার্ক সেম। যদি তাই হয় তাহলে কাটাকুটি করো, বা 20 20 20, তার মানে বলতে পারি 2 women ইজ ইকুয়াল টু 3 women ইজ ইকুয়াল টু 4 চাইল্ড। অর আমি কি ভাষায় বলছি ভালো করে শুনবে, দুজন ওম্যানের একদিনের ওয়ার্ক, তিনজন ওম্যানের একদিনের ওয়ার্ক, আর 4 জন চাইল্ডের একদিনের ওয়ার্ক সেম, তাই তো? তাহলে আমরা কি করব, এটা এম হবে। তাহলে আমরা কি করব যে এবার রেশিওটা বার করব, m is to woman is to child, বা এফিসিয়েন্সি অর ওয়ার্ক রেশিও কত হবে? যখন m এর এগেইনস্টে বার করব এটাকে বাদ দেব, এই দুটোকে মাল্টিপ্লাই করে লিখব 12 is to woman আছে যখন এটাকে বাদ দেব, এই দুটোকে মাল্টিপ্লাই করে লিখব 8। যখন চাইল্ড আছে এটাকে বাদ দেব, এই দুটোকে মাল্টিপ্লাই করে লিখব 6। তাহলে দেখো কাটাকুটি যাবে 6 4 3, তাই তো? তার মানে এটা দাঁড়ালো একজন ম্যানের একদিনের ওয়ার্ক 6 ইউনিট, একজন ওম্যানের একদিনের ওয়ার্ক 4 ইউনিট, একজন চাইল্ডের একদিনের ওয়ার্ক 3 ইউনিট। যদি তাই হয় তাহলে টোটাল ওয়ার্কটা কত হবে? টোটাল ওয়ার্কটা কত হবে? 4 চাইল্ড × 20, 4 চাইল্ড মানে কত আছে তোমার? 3 × 20, এটা তোমার টোটাল ওয়ার্ক হয়ে গেল। তাহলে টোটাল ওয়ার্ক এটা। এবার কি বলছে, 3 জন ম্যান আর 3 জন ওম্যানের যদি একটা গ্রুপ তৈরি করা হয় তাহলে এদের কাজটা কত সময় লাগবে? আমরা দেখতে পাচ্ছি একজন ম্যান একদিনে 6 ইউনিট কাজ করে, আর একজন ওম্যান একদিনে 4 ইউনিট কাজ করে। যদি এখানে 3 জন ম্যান চলে আসে তাহলে এত ইউনিট কাজ করবে, যদি এখানে 3 জন ওম্যান চলে আসে তাহলে এরা এত ইউনিট কাজ করবে। তাহলে টোটাল ইউনিট কত হয়ে যাবে? 3 6 18 আর 12 মানে 30 ইউনিট কাজ হয়ে যাবে, তাই তো? তাহলে একদিনের কাজ এটা 30 ইউনিট হয়ে গেল। তোমাকে এতটা কাজ কমপ্লিট করতে হবে, তাহলে তোমার সময় লাগবে কত? 320 and this is your তোমার টাইম লাগবে 8 ডেজ। ওকে, আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয় এই অঙ্কটা পজ করে আগে নিজে করার চেষ্টা করো, দেন আমার সলিউশন দেখবে। আই হোপ তোমরা এতক্ষণে করে ফেলেছো ভিডিওটা পজ করে। তো চলো তোমাদের অ্যান্সারটা মিলিয়ে নেওয়া যাক। কি বলছে দেখো, 2 men can complete a work in 3 days and 3 women can complete a work 6 days,
and 2 children complete the same work in 6 days, তাই তো? তাহলে আমরা বলতে পারি 2 men এর 3 days এর work is equal to 3 women এর 6 days এর work and 2 child এর 6 days এর work সেম হয়। যদি তাই হয় তাহলে এবার আমরা এখান থেকে রেশিওটা বার করে নেব। রেশিওটা কি হয়ে যাবে? প্রথমে আমরা কাটাকুটি করি, 2 এর সাথে 2 এন্ড এখানে 3 হয়ে গেল, 3 3 আর এখানে 2, তাই তো? আমরা লিখতে পারি 1 man 3 women and 2 child, তাই তো? তাহলে এই যে রেশিওটা আমরা কত পাবো? রেশিওটা আমরা পেয়ে যাব না 3 2 6 is to women এর মানে কত হয়ে যাবে 1 2 2 and c আছে মানে 3 1 3। যদি তাই হয় তাহলে find in how much days 1 man and 3 child will do the same work, তাই তো? তাহলে টোটাল ওয়ার্ক কত হচ্ছে তোমরা বলবে স্যার যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিন। আমরা বললাম এটাতে বসাবো, চলো তাহলে 3 women into 6, একজন ওম্যানের একদিনের ওয়ার্ক 2 ইউনিট, তার মানে 3 into 2 into 6, এটা তোমার টোটাল ওয়ার্ক 3 into 2 into 6, তাই তো? তাহলে বলছে 1 man 3 child এর ওই যে গ্রুপটা বানানো হলো, এই গ্রুপটা এই কাজটা কতদিনে করবে? একজন ম্যান একদিনে করে 6 ইউনিট এন্ড তিনজন চাইল্ড একদিনে করে 3 ইউনিট, তার মানে 3 into 3, তাই তো? তাহলে কত হয়ে গেল? পরে 36, এদিকে হয়ে গেল 15। এটা যদি কাটাকুটি করো তাহলে এটা তোমার হয়ে যায় 2.4 ডেজ। তোমার 2.4 ডেজ তোমার আনসার। আই হোপ তোমাদের ক্লিয়ার হচ্ছে। অঙ্কগুলো খুব সুন্দর সুন্দর অঙ্ক, তো মন দিয়ে করবে। ওকে, তো দেখো এই অঙ্কটা দেখো। আচ্ছা দেখো, এই প্রবলেমটা তোমরা একটা ছোট ট্রিকের মাধ্যমেও করতে পারো, বাট তোমাদের যে একটু ইলাবোরেট করে বা কনসেপচুয়াল প্রসেসটা শেখালাম সেটা কিন্তু অবশ্যই শিখবে, বিকজ ওইটা দিয়ে অন্য যে টাইপের প্রবলেমগুলো আছে সেইগুলো ইজিলি সলভ করতে পারবে। ঠিক আছে, এই টাইপের। ঠিক আছে, দেখো এখানে এটাকে আমরা অন্য একটা মেথডের সাহায্যে সলভ করবো, এটা ফর্মুলার সাহায্যে, বিকজ এটা ফর্মুলার সাহায্যে খুব ইজি হয়ে যায়। তো তোমরা পরীক্ষায় টাইম বাঁচানোর জন্য তোমরা এটা করতে পারো। তো দেখো কি আছে, 10 জন মেন, 20 জন ওমেন, 40 জন চিলড্রেন একটা কাজ 7 মান্থসে করে। তো বলছে 5 মেন কমা আছে মানে and 5 women and 5 children together do half of the work in how many days? In how many days? ওকে, দেখো যদি এখানে হাফ কথাটা না থাকতো, যদি এখানে হাফ কথাটা না থাকতো তাহলে একটা সুন্দর ট্রিকের মাধ্যমে করতে পারতাম। দেখো ট্রিকটা দেখো, ট্রিকটা কি? ওপরে সবসময় ডেটা লিখবো, তারপর লিখবো and by or প্লাস and by or প্লাস and by or, মানে কি ডে মানে কত 7 মান্থস, and মানে কত আছে দেখো তোমার আছে 5 মেন, তার মানে and 5 মেনের পর and আছে, তার মানে and কে আমরা এখানে লিখবো, পরে কত আছে মেনে 10 আছে, প্লাস and কি আছে 5 ওম্যান আছে 20 বাই অরে কি আছে 20 ওম্যান, and এ কি আছে 5 চিলড্রেন আছে, অরে কি আছে হচ্ছে 40 চিলড্রেন। তাহলে বলো কত হবে? 7, এটা হচ্ছে হাফ 1/4 প্লাস 1/4, তাই তো? তাই তো, সরি 1/8। তাহলে যদি এটা করি তাহলে হয়ে যায় 7 8 4 2 1, মানে সাথে সাথে তাহলে তোমার আনসার হয়ে যাবে 8 ডেজ। ফুল ওয়ার্কটা করছে 8 ডেজে, তাহলে হাফ ওয়ার্ক করবে কত দিনে? হাফ ওয়ার্ক করবে 4 ডেজে, তাই তো? তাই তোমার আনসার হয়ে যাবে এটা। এইভাবেও তোমরা করতে পারো। আর আমি যেটা শেখালাম যে 10 মেনের 7 ডেজের ওয়ার্ক, 20 ওম্যানের 7 ডেজের ওয়ার্ক ইজ ইকুয়াল টু 40 ওম্যানের 7 মান্থসের ওয়ার্ক সেম, তাই তো? যদি কাটাকুটি করো 1 মেন হয়ে যায় 2 ওম্যান হয়ে যায়, তাহলে হচ্ছে 4 চাইল্ড হয়ে যায়, তাই তো? তার মানে এটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে তোমার 2। যদি কাটাকুটি করো 4:2:1, তাই তো? তাহলে টোটাল ওয়ার্কটা হয়ে যায় 40 into 7 চিলড্রেন, মানে কি হয়ে যাবে 40 into 7 চিলড্রেন, তাহলে 7 into 1 by
তোমার হয়ে যাবে 5 মেনের একজন মেনের একদিনের ওয়ার্ক 4 মানে 20 প্লাস 5 উম্যান মানে 10 প্লাস 5 চাইল্ড, এটা তাই তো, মানে 35 মানে হচ্ছে 8 ডেজ। 8 ডেজে ফুল ওয়ার্কটা করছে, তাহলে হাফ ওয়ার্ক কতদিনে করবে? 4 ডেজ, তাই তো। এইভাবেও তোমরা করতে পারো। আর এই যে ছোট্ট কনসেপ্টটা ডে বাই অ্যান্ড বাই অর প্লাস অ্যান্ড বাই অর প্লাস অ্যান্ড বাই অর, যদি এই টাইপের অঙ্ক থাকে এইভাবে করতে পারো, অথবা আমি যে কনসেপ্টটা শিখিয়েছি এই কনসেপ্টের মাধ্যমে তোমাদের সব অঙ্ক হয়ে যাবে। তো চলো পরের অঙ্কটা করে নিই। দেখো কি বলেছে, এটা খুব সুন্দর অঙ্ক, এসএসসির সমস্ত পরীক্ষায় রিপিট হয়েছে, তো খুব সুন্দরভাবে বুঝবে। তো চলো করা যাক। 6 men and 8 women can do a same work in 10 days, তাহলে কি লিখবো? 6 men plus 8 women এর 10 days এর ওয়ার্ক, আর কি 26 men 48 women এর সেম ওয়ার্ক 2 days এর ওয়ার্ক, এইটা সেম, তাই তো। তাহলে এবার ক্যালকুলেশন করো, 60 men plus 80 women is equal to 52 men plus 96 women। যদি তাই হয় তাহলে 8 men is equal to 16 women, এটা পাচ্ছ তোমরা। দ্যাট মিন্স 1 man is equal to 2 women, তাই তো। তাহলে এফিসিয়েন্সি রেশিও কত পাবো? 2:1, তাই তো। তাহলে বলছে 7 men and 6 women এর গ্রুপটা কতদিনে কাজটা করবে, তাই তো। তাহলে সেম কনসেপ্ট, টোটাল ওয়ার্ক আমরা বার করব। টোটাল ওয়ার্ক কি আছে, যে কোনো একটাতে বসাও। 6 men, 6 একজন মেনের একদিনের ওয়ার্ক কত, তোমরা বলবে 2 প্লাস 8 women 8 আটজনের একদিনের ওয়ার্ক কত, এটা তার সাথে 10 মাল্টিপ্লাই করে টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ককে এই গ্রুপটা করে, মানে 7 men 6 women, 7 মেনের একদিনের ওয়ার্ক, একজন মেনের একদিনের ওয়ার্ক কত, 2 ইউনিট। 6 জন ওমেনের একদিনের ওয়ার্ক কত, 6 × 1, তার মানে 20 ইউনিট টোটাল ওয়ার্ক, তাই তো। তাহলে হয়ে যাবে কত, 6 2 12 প্লাস 8, এই 20 ইউনিট। 20 × 10 200 ইউনিট কাজটা করতে 20 জনের 20 ইউনিট প্রতিদিন হিসাবে কত সময় লাগবে, এটাই তোমার চেয়েছে, মানে 10 days। and this is your answer। ওকে, ক্লিয়ার হয়েছে? তো চলো তাহলে নেক্সট প্রবলেম আমরা করব। কি বলেছে নেক্সট প্রবলেম, 3 men and 4 boys can do any work in 12 days, তাহলে 3 men plus 4 boys 12 days and 4 men plus 3 boys এর 10 days, তাই তো। তাহলে বলছে কি হবে, দেখো তোমরা মাল্টিপ্লাই করো, 36 men plus 48 boys is equal to 40 men plus 30 boy। ওকে, তো এখান থেকে হয়ে গেল 40 men মানে হচ্ছে 4 men is equal to 18 boy, that means 2 2 4 2 9 8, তাই তো। তাহলে যদি রেশিওতে কনভার্ট করি m/b, যে রেশিওটা হয়ে যাবে সেটা হচ্ছে 9/2, তাই তো। যদি 9/2 তোমার রেশিও হয়, একজন মেনের একদিনের ওয়ার্ক 9 ইউনিট, একজন বয়ের একদিনের ওয়ার্ক 2 ইউনিট, তাই তো। যদি তাই হয় তাহলে বলছে 2 men and 3 boys, তাই তো। তাহলে 2 মেনের একদিনের টোটাল ওয়ার্কটা আমরা বার করবো, তাই তো। টোটাল ওয়ার্ক তোমার হয়ে যাবে কত, 4 men মানে হচ্ছে 4 × 9 প্লাস 3 × 2 × 10 টোটাল ওয়ার্ক বাই এই গ্রুপটাকে করতে হবে, এই গ্রুপটাকে। তাহলে একজন মেন একদিনে করে 9 ইউনিট, তাহলে দুজন মেন একদিনে করবে 2 × 9 প্লাস একজন বয় একদিনে করে 2 ইউনিট, তিনজন বয় একদিনে করবে 3 × 2, দ্যাট ইজ 6 আর 9 18 মানে 24 ইউনিট। তাহলে এই কাজটা করতে, এত ইউনিট কাজ করতে কত সময় লাগবে, তাহলে যদি বার করো 36 আর 12 42 × 10, that means by 24, that is 2 দিয়ে 12 2 দিয়ে 5 4 দিয়ে 2 দিয়ে 6 2 দিয়ে হচ্ছে 35/2 মানে কত হয়ে যাবে, 17.5 days। yes, and it is your answer। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তো কালকে একটা নতুন ক্লাস আমি আপলোড করব, এবং যারা প্রথমবার দেখলে তাদের বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই
ক্লাসটাকে লাইক করো। আমি তোমাদের জন্য এরকম খুব সুন্দর সুন্দর নতুন নতুন কনসেপ্ট তোমাদের সাথে শেয়ার করব আমার এই চ্যানেলে, যাতে তোমরা কোনো পরীক্ষায় খুব সহজে তোমরা অঙ্কগুলো করে আসতে পারো। তো ওকে, চলো সবাই ভালো থেকো। ওকে, বাই এভরিওয়ান।